হাই, আমি কাকন। আজকে প্রথম একটা ব্লগ শুরু করলাম। তো সকালবেলা উঠেই তোমাদের সবাইকে গুড মর্নিং। তো সকালবেলা উঠে দেখো ঘরে কিছু বাসি কাজ ছিল, সেগুলো করে টোরে তারপর বাইরে একটু ব্রাশ করছিলাম। আর তোমাদেরকে আমাদের বাড়িতে যা যা গাছ আছে আর কি, ধরো স্থলপদ্ম, নীলকণ্ঠ, সাদা ফুল গাছ, টগর গাছ, দু রকমের গোলাপ গাছ আছে, একটা কলমের আম গাছ আছে, এই বছর নতুন ফল হয়েছে, একটা পেয়ারা গাছ আছে। তো তোমাদের সব ফুল গাছ একটু দেখালাম, দেখিয়ে ঘরে এসে তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, বাসি ঘরটা ঝাড়টা দিয়ে তারপরে গিয়ে আটা চালতে বসেছি। সকালে টিফিন হবে, চাটা খাওয়া হয়ে গিয়েছিলো, তো আটা চেলে আটাটা মেখে নিলাম। সকালে টিফিনে হবে আলু চচ্চড়ি আর রুটি, এর সাথে মিষ্টিও ছিল। গতকাল বাড়িতে অনেকে এসেছিলো, তো আমার শ্বশুরের শরীরটা খুব খারাপ ছিল, ওনাকেই দেখতে এসেছিলো, তো মিষ্টিও ছিল। তো আটাটা মেখে নিয়ে আমি একটু বেসিনে হাতটা ধুয়ে নিলাম, সাথে সাথে বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম আর কি। তো করে নেওয়ার পরে শাশুড়ি রান্নাটা করে, তো আমাকে বললো একটুখানি লাউ পাতা বাটা করতে। তো মিক্সি আছে, মিক্সিতে না বাটা বাটা ঠিক একটা ভালো লাগে না, পাটায় বেটে শিলনোড়াতে বেটে যদি করা হয় সেটা টেস্ট খুব সুন্দর হয়। তো আজকে লাউ পাতা বাটাটা খুব সুন্দর হয়েছিল খেতে। তো রসুনটা ছুলে কাঁচা লঙ্কা পাতাটা বেটে নেওয়া হলো, বেটে তারপরে সম্বাদ দিয়েছিলাম। তো আজকে রান্না হয়েছিল গতকালের চিকেন ছিল, ওই চিকেন একটু পেঁপে শুক্তো, বরবটি বড়ি টড়ি দিয়ে একটু শুক্তো করেছে পেঁপে। আর আমার শ্বশুরের জন্য হয়েছিল পার্শে মাছের ঝোল পটল আলু দিয়ে, ওনার শরীরটা একটা ভালো নেই তাই জন্য। আর হয়েছিল ওই আলু চচ্চড়ি, তো বললাম লাউ পাতা বাটাও ছিল। তো ওটাই দুপুরের খাবার। তো আমাদের এই 9টার মধ্যে রান্না হয়ে যায়, শ্বশুর যখন কাজে যেত তখন 8টার মধ্যে রান্না হয়ে যায়। তো এখন উনি বাড়িতে একটু দেরি হয়, 9টার সময় কাজ, 9টার মধ্যে কাজ, 9টায় 10টা বেজে যায় কাজ সারতে সারতে, 9টার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো রান্নাটা শাশুড়ি করে, রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম। আর এক সমস্যা, যতই ঘর ঝাড় দিয়ে ঘর মুছে না কেন, ঘরে চুল পাবই। তো যাই হোক, ঘরদোর মুছে টুছে ঘরদোর পরিষ্কার করে টিফিনটা করে নিলেন। টিফিন খেয়ে দিয়ে এই ছেলেকে ম্যাডাম এসেছিলো পড়াতে, তো ছেলে পড়ে উঠে একদিনও বই খাতা গোছায় না, ওটা আমারই গোছাতে লাগে। তাই ছেলের সাথে একটু বকবক করছিলাম, বই খাতা গোছাস না, আর পেন্সিল পেন এদিকে ওদিকে রাখে, নিজে গোছায় না বলছিলাম বলে ও নিজে একটু গুছিয়েও রেখেছে। আবার ওর ম্যাডামের খাতাগুলো চেক করতে লাগে, না হলে আমাকে বলবেও না, মা লেখা দিয়েছে ম্যাডাম, আমি দেখে রাখলাম, সন্ধেবেলাগুলো কমপ্লিট করাতে হবে। তো ওগুলোই দেখছিলাম, দেখে নিলাম। তো আমার ভিডিও তোমাদের সবার কেমন লাগে একটু জানিও, একটু পাশে থেকো, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো। তো আমার ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো, লাইক দিও, একটু কমেন্ট করো, ব্যাস এইটুকুই। বাই।